বাংলা কি ধীরে ধীরে প্রবীণদের রাজ্যে পরিণত হচ্ছে? আগামী কয়েক দশক পরে কি স্কুলের চেয়ে বৃদ্ধাশ্রমের সংখ্যা বেশি হবে? কেন নতুন প্রজন্ম বিয়ে করেও সন্তান নিতে চাইছে না? অর্থনৈতিক অনিশ্চয়তা, কর্মসংস্থানের অভাব, নাকি বদলে যাওয়া জীবন দর্শন? আসল কারণ কোনটি? বিশ্ব জনসংখ্যা দিবসের প্রেক্ষাপটে ভবিষ্যতের বাংলার সামাজিক ও অর্থনৈতিক কাঠামো নিয়েও নতুন করে ভাবতে বাধ্য করা হচ্ছে। বেশ কিছু বছর আগেও 2 সন্তান ছিল স্বাভাবিক, কিন্তু এখন বর্তমানে একজনও নয়। বিশেষজ্ঞদের মতে এই ধরনের ধারণা প্রায়শই বর্তমান সময়ে দেখা যাচ্ছে তরুণ দম্পতিদের মধ্যে। 70 বা 80-র দশকে একটি বাঙালি পরিবারের অন্তত 2 সন্তান থাকা ছিল স্বাভাবিক ঘটনা, কিন্তু সেই চিত্র এখন প্রায় সম্পূর্ণ বদলে গেছে। আর এতে চিকিৎসকদের মত, আজকের বাংলায় শহর হোক বা গ্রাম, অধিকাংশ দম্পতি একটির বেশি সন্তান নিতে চাইছেন না। আরও উদ্বেগের বিষয়, নতুন প্রজন্মের বহু দম্পতি একটিও সন্তান নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসছেন। এই পরিবর্তন আর বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং একটি দীর্ঘমেয়াদী জনসংখ্যাগত পরিবর্তনের ইঙ্গিত। বাংলার প্রজনন হার কেন দেশের তুলনায় কম? ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভের তথ্য অনুযায়ী দেশের গ্রামীণ এলাকায় মোট প্রজনন হার প্রায় 2.1, অর্থাৎ একজন মহিলা গড়ে 2টির কাছাকাছি সন্তানের জন্ম দিচ্ছেন। অন্যদিকে পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকায় এই হার নেমে এসেছে প্রায় 1.7। অর্থাৎ জনসংখ্যাকে দীর্ঘমেয়াদী স্থিতিশীল রাখতে যে হারে সন্তান জন্ম হওয়া প্রয়োজন, বাংলা তার থেকেও অনেকটা নিচে নেমে গেছে। জনসংখ্যা বিশেষজ্ঞদের মতে, এই প্রবণতা দীর্ঘদিন চলতে থাকলে ভবিষ্যতে কর্মক্ষম মানুষের সংখ্যা কমে যাবে এবং প্রবীণ জনগোষ্ঠীর অনুপাত দ্রুতই বাড়বে। এবার প্রশ্ন উঠছে, সবচেয়ে বড় কারণ কি অর্থনৈতিক অনিশ্চয়তা? গবেষণায় উঠে এসেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য। চিকিৎসকরা জানাচ্ছেন, সমীক্ষায় অংশ নেওয়া প্রায় 88% দম্পতি জানিয়েছেন আর্থিক নিরাপত্তাহীনতার কারণেই তারা সন্তান নেওয়ার সিদ্ধান্ত থেকে পিছিয়ে যাচ্ছেন অথবা একেবারেই নিচ্ছেন না। আজকের দিনে একটি সন্তানকে বড় করে তোলা মানে শুধু খাবার বা পোশাকের খরচ নয়, এর সঙ্গে যুক্ত হয়েছে উন্নত শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, কোচিং, ডিজিটাল শিক্ষা, বাড়ি ভাড়া বা হোম লোন, ভবিষ্যতে উচ্চশিক্ষার ব্যয়। ফলে অনেকেই মনে করছেন আর্থিকভাবে পুরোপুরি প্রস্তুত না হওয়া পর্যন্ত সন্তান নেওয়া উচিত নয়। চাকরির খোঁজে বাংলা ছাড়ছে নতুন প্রজন্ম, এই বিষয়টিও প্রায়শই চোখে পড়ছে। শুধু অর্থনীতি নয়, কর্মসংস্থানের প্রশ্নও উঠে এসেছে আলোচনায়। পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের সীমিত সুযোগের কারণে বহু তরুণ তরুণী উচ্চ মাধ্যমিক বা স্নাতকের পরে অন্য রাজ্য কিংবা বিদেশে চলে যাচ্ছেন। গত প্রায় 1.5 দশকে এই প্রবণতা আরও বাড়ছে। বিশেষজ্ঞ মহলের মতে, আজ বহু বাবা মা গর্ব করে বলেন তাদের সন্তান বিদেশে চাকরি করছে, কিন্তু এর ফলে বাংলার তরুণ জনগোষ্ঠীর সংখ্যা কমছে এবং পারিবারিক পরিকাঠামো বদলে যাচ্ছে। তবে বাংলা কি সত্যিই বৃদ্ধাশ্রমের পথে? বিশেষজ্ঞদের মত, যদি বর্তমান প্রবণতা একইভাবে চলতে থাকে, তাহলে আগামী কয়েক দশকে বাংলায় প্রবীণ মানুষের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে। এর প্রভাব পড়তে পারে শ্রম বাজারে, অর্থনীতিতে, স্বাস্থ্য ব্যবস্থায়, পেনশন ব্যবস্থায়, সামাজিক নিরাপত্তা প্রকল্পে। কারণ কর্মক্ষম মানুষের সংখ্যা কমে গেলে প্রবীণদের ভরণ পোষণের চাপও বাড়বে। তবে শুধু বাংলা নয়, বিশ্বজুড়েই একই ছবি। তবে এই প্রবণতা শুধু পশ্চিমবঙ্গে সীমাবদ্ধ নয়। ইউরোপের বহু দেশ বহু বছর ধরেই কম প্রজনন হারের সমস্যার মুখোমুখি। বিশেষজ্ঞরা জানিয়েছেন, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক সহ একাধিক উন্নত দেশে প্রজনন হার অত্যন্ত কম। এই দেশগুলিতে সরকার সন্তান জন্মে উৎসাহ দিতে বিভিন্ন আর্থিক প্রণোদনা, মাতৃত্বকালীন সুবিধা, শিশু পরিচর্যা ভাতা এবং কর ছাড়ের মতো নানা পদক্ষেপ নিয়েছে। মা বাবা হওয়াও কি এখন ঝুঁকির সিদ্ধান্ত? এই প্রশ্নটা এই মুহূর্তে এসে অতীব প্রাসঙ্গিক। বর্তমান সময়ে সন্তানের লালন পালনের ব্যয় এতটাই বেড়েছে যে অনেক নবদম্পতির কাছে মাতৃত্ব বা পিতৃত্ব এখন আনন্দের সিদ্ধান্তের পাশাপাশি আর্থিক ঝুঁকির বিষয়েও পরিণত হয়েছে। আজকের দিনে সন্তান মানুষ করতে যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও আর্থিক সক্ষমতা দরকার, তা অনেক তরুণ দম্পতির নাগালের বাইরে। জীবন দর্শনও বদলাচ্ছে।
বিশেষজ্ঞদের একাংশের মত, শুধু অর্থনৈতিক কারণ নয়, সামাজিক মানসিকতাও দ্রুত বদলাচ্ছে। আগে পরিবার গঠনকে জীবনের স্বাভাবিক ধাপ হিসেবে দেখা হলেও এখন অনেকেই কেরিয়ারকে অগ্রাধিকার দিচ্ছেন, ব্যক্তিগত স্বাধীনতাকেও গুরুত্ব দিচ্ছেন, বিয়ে দেরিতে করছেন, আবার অনেকে বিয়ে করেও সন্তান না নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। এই পরিবর্তন জনসংখ্যার গঠনে দীর্ঘমেয়াদী প্রভাবও ফেলছে। তবে ভবিষ্যতের বাংলা কেমন হবে? বিশ্ব জনসংখ্যা দিবসে উঠে আসা এই পরিসংখ্যান নিছক একটি গবেষণার ফল নয়, এটি ভবিষ্যতের বাংলার সম্ভাব্য সামাজিক বাস্তবতার ইঙ্গিত। আজ যদি জন্মহার ক্রমাগত কমতে থাকে, আগামী দিনে স্কুলে পড়ুয়ার সংখ্যা কমবে, কর্মক্ষম জনক সংখ্যা হ্রাস পাবে এবং প্রবীণ নাগরিকদের অনুপাত দ্রুতই বাড়বে। অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা এবং পরিবার গঠনের অনুকূল পরিবেশ তৈরি না হলে এই প্রবণতা আরও তীব্র হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল। তাহলে প্রশ্ন থেকেই যায়, বাংলা কি সত্যিই ধীরে ধীরে বৃদ্ধাশ্রমের পথে এগোচ্ছে, নাকি সঠিক নীতি, কর্মসংস্থান ও আর্থিক নিরাপত্তার মাধ্যমে এখনও এই প্রবণতা বদলানো সম্ভব? আগামী কয়েক বছরই সেই উত্তর দেবে। হাই নিউজ নেটওয়ার্ক।